এইচএসসি 25 ব্যাচ, আর সময় নষ্ট করো না ভাই। আর কোনোভাবেই তোমার সময়কে অবহেলা করে, নিজের পড়াশোনাকে অবহেলা করে সামনের দিকে আগিও না। তোমাদের ভিতরে প্রায় 30 থেকে 35,000 স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কিংবা দেখা যাচ্ছে ভার্সিটি ইউনিটগুলোতে চান্স পেতে আগ্রহী। তোমরা যারা সামনের এই জার্নিটাতে একটা ভালো পজিশনে যে নিজেকে এক্সেল করতে চাও, একটা ভালো ইউনিভার্সিটিতে যে সেখানে পড়াশোনা করে পরবর্তী ক্যারিয়ার গড়তে চাও, তোমরা হয়তো এখনো অবগত না তোমাদের এই জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন এই সময়টা। আর এই সময়টা তুমি কিন্তু অবহেলা করে কাটিয়ে দিচ্ছ। তোমার প্রত্যেকটা মোমেন্ট এই সময় নষ্ট হচ্ছে। তুমি বিভিন্ন রিভিশন ব্যাচে ভর্তি হইছো, তুমি উদ্ভাসে ভর্তি হইছো, এসিএস এ ভর্তি হইছো, বন্দি পাঠশালায় ভর্তি হইছো বা অন্য রিভিশন ব্যাচে ভর্তি হইছো, বাট তুমি পড়াশোনা করতেছো, তুমি ক্লাস করতেছো না ঠিক করে, তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতেছো না, তোমার ম্যাটেরিয়াল গোছানো হচ্ছে না। বাট তুমি হয়তো তোমার স্বপ্ন নিয়ে ওই লেভেলের অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট করতে পারতেছো না নিজের ভিতরে। তোমার ভিতরে ওই ইগনাইটটা নাই, তোমার ভিতরে ক্ষুধাটা নাই। কেন নাই? নিজেকে প্রশ্ন করো, এবং প্রশ্ন করে তুমি জাস্ট টাইম লাইনটা অ্যানালাইসিস করো যে তুমি যেই জায়গাতে আসো, তুমি একজন মানুষ যেই জায়গাতে আসো, এরপরে সামনেই এইচএসসি পরীক্ষা, তারপরেই সামনে অ্যাডমিশন। সো এই অ্যাডমিশনে তুমি যদি কাঙ্ক্ষিত একজন অ্যাচিভার হইতে চাও, এই অ্যাচিভার হইতে গেলে এই জায়গাটা সময় হচ্ছে তোমার বেসিক বিল্ডিংয়ের। এই জায়গায় তুমি যত বেশি কোয়ালিটি ডেভেলপ করতে পারবা, তার উপর ডিপেন্ড করে তোমার এইচএসসি এক্সাম তত ভালো হবে। এইচএসসি এক্সাম যত ভালো হবে, অ্যাডমিশনে যে তোমার অপশন তত ভালো হবে। অথচ এই সময়টাতেই তুমি কিন্তু কাজে লাগাচ্ছ না। এই সময়টাতে প্রত্যেকটা টপিক পড়া, টপিক ক্লিয়ার করা, বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করতে হয়। এই সময়টাতেই তুমি যত বেশি এগিয়ে যাও, এখানে এসে তোমার পেস তত বেশি ফাস্টার হয়। এই জায়গাতে এসে তোমার তত বেশি পেইন কম লাগে, তুমি মানসিক ক্লান্তিতে কম ভুগো। সো তোমার 24 ব্যাচের ভাইয়া আপুরা যারা চান্স পাওয়া নিয়ে অ্যাডমিশন ফেজে অনেক স্ট্রাগল করতেছে, তাদের কাছে শুনে দেখো তাদের স্ট্রাগলের মেইন কারণ হচ্ছে তারা এই সময়টা কাজে লাগায়নি। আর তুমি এই ঠিক সেম জায়গাতে এসে সেম ভুল করলে 24 ব্যাচের মতো, 23 ব্যাচের মতো তুমিও যে ফার্দার সেম প্রবলেমেই পড়বা। সো তুমি কেন এখনো অ্যাওয়ার না? কেন তুমি এখনো তোমার সময়টাকে নষ্ট করতেছো? ওয়াই? আমাকে জাস্ট এই একটা প্রশ্ন উত্তর দাও, তুমি কেন সময়টাকে নষ্ট করতেছো? তোমার যদি দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা হয়, তুমি যদি একজন নিম্ন মধ্যবিত্ত, গরিব, দরিদ্র পরিবার থেকে বিলং করো, যেখানে তোমার হাতে অপশন কম, ভালো টিচার নেই, অনলাইনে আমরা অনেক ভাইয়ারা আছি যারা তোমাদেরকে ফ্রিতে পড়াই, ফ্রি কন্টেন্ট দিই, ফ্রি এডুকেশন দিই, আমাদের হিউজ পরিমাণে প্লেলিস্ট আছে যেগুলো দেখে তুমি তোমার প্রিপারেশনটাকে টপ নচ বানাইতে পারো। কেন তুমি সেটা করতেছো? জাস্ট ট্রাই করো। তোমার রিভিশন ব্যাচে থাকা লাগবে না, তুমি ফ্রি কন্টেন্টগুলো দেখে নিজের প্রিপারেশনটাকে একদম 100% ধারালো লেভেলে গোছায় নাও, এবং সেই প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে তুমি এইচএসসি অ্যাডমিশন, এই স্বপ্নগুলো পূরণ করো। তুমি বাংলাদেশের টপ একটা পজিশনে পৌঁছাও। তুমি তোমার ফ্যামিলির দায়িত্ব নাও, তুমি তোমার নিজের দায়িত্ব নাও, তুমি তোমার জীবনটাকে তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে নাও। সেই জার্নি তুমি যদি এই একটা ফর্মাল সুন্দর ওয়েতে করতে চাও, এখনই সময়। নিজের একটা মিনিট, একটা ঘন্টা সময়কে নষ্ট করো না। প্রপার প্ল্যান করো, প্রপার স্ট্র্যাটেজি বানাও, প্রপার ওয়েতে পড়াশোনা শুরু করো। সেই পড়াশোনাগুলো কাজে লাগিয়ে তুমি সামনে আগাইতে থাকো। আর এই জার্নিতে তুমি সব সময় সার্বক্ষণিক সাপোর্ট পাবা মিল্টন ভাইয়ার। এই জন্য আমাদের মিল্টন ভাইয়ার যে চ্যানেল আছে, সেই চ্যানেলের সাথে অবশ্যই থাকবা, সাবস্ক্রাইব করবা। তোমাদের সাথে আমার ওয়ান শুট রিভিশন ক্লাস আসবে হিউজ পরিমাণে সামনে। ওয়ান শুট রিভিশন ক্লাস, বেসিক ক্লাস আসবে। পাশাপাশি তোমাদের এমসিকিউ এর জন্য একটা খুব ভালো সলিউশন আমি নিয়ে আনবো। আমি এখনো শিওর না তোমাদেরকে আমি পেইড কোর্সে এমসিকিউ ভালো সলিউশন দিব নাকি ফ্রি কোর্স দিব, তবে যেটাই দিই এমসিকিউ এর জন্য আমি এবার ডেডিকেটেড কাজ করবো ইনশাল্লাহ। সো তোমাদের সাথে ততক্ষণে দেখা হবে। এখন আপাতত তোমাদের সাথে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।